আপনারা দোয়া করেন ইখলাসের সাথে তথ্য সমৃদ্ধ কিছু কথা যেন আমার জবান থেকে বের হয় এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলেই করি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে কারীমের সূরা হলো 114টি। এই সূরার মধ্যে এই সূরার সংখ্যা হলো 23তম। কততম? 23তম সূরা। 18তম পারা। পবিত্র কোরআনে কারীমে পারা আছে 30টি, এর মধ্যে 18তম পারার প্রথম সূরা। সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। নাম কি? সূরাতুল মুমিনুন। সূরার আয়াত সংখ্যা হলো 123টি আয়াত। সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। আমরা জানি যে বর্তমান বিশ্বে সমস্ত মানুষ 2025-এর আদমশুমারির জরিপ অনুযায়ী তামাম পৃথিবীতে বর্তমান বিশ্বে 809 কোটি। আজকে যখন আমি আসছি তখন দেখলাম গুগলের সার্চ দিয়ে যে 809 কোটি মানুষ বর্তমান বিশ্বে আছে। কত বলেন? 809 কোটি। তামাম পৃথিবীর মানুষগুলো হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 শ্রেণীর মানুষ এই পৃথিবীতে বসবাস করতেছে। 1 নাম্বার হলো মুমিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে। 2 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করেছে। কেউ এক প্রভু, কেউ 3 প্রভু, কেউ 10 জন, কেউ একাধিক প্রভু একই সাথে কি করে ইবাদত বন্দেগী করে, পূজা করে তাদের। মুশরিকের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো অনেকেই এর মধ্যে আছে। আর 3 নাম্বার হলো এথিস্ট, নাস্তিক। আমাদের বর্তমান বাংলাদেশেও এমন কিছু নাস্তিক আছে না নাই? আছে, নাস্তিক আছে। নাস্তিকদের থিওরি হলো আনসিন ইজ নাথিং, যা আমি দেখি না তা মানি না। আল্লাহকে দেখা যায় না, এই জন্য তারা আল্লাহকে কি করে না? মানে না। আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে অবিশ্বাস করে, মানে না। অথচ আমরা যদি তাদেরকে প্রশ্ন করি তখন দেখা যাবে তারা এমন অনেক কিছুই মানে যেটা তারা দেখে না। আপনার সাথে যদি কোনো নাস্তিকের সাক্ষাৎ হয়, আপনি নাস্তিককে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনারা তো যা দেখেন না তা মানেন না, কিন্তু আপনি বলেন আপনার ভিতরে যে রূহ আছে, আছে কি না? বলবে হ্যাঁ আছে। জিজ্ঞাসা করবেন যে আপনার ভিতরে রূহটা জীবনে কয়বার দেখছে? বলবে একবারও না। আপনার আমার ভিতরে যে রূহ আছে এটা কি দেখা যায় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন তো নাকি? তো জিজ্ঞাসা করবেন যে আপনার ভিতরে যে রূহ আছে এটা কি আপনি দেখতে পান? সে বলবে যে না। তার মানে কি আপনি এটা বিশ্বাস করেন না? আছে না? বলবে হ্যাঁ আছে। তাহলে দেখা যায় এমন অনেক বিষয় আছে তারাও বিশ্বাস করে, অথচ তারা কি করে না? চোখে দেখে না। আপনার আমার মাথা আছে, মাথা ব্যথা হইলে আমাদের অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। ছোট্ট একটা রোগ কিন্তু অনেক কষ্টদায়ক একটা রোগ। মাথা ব্যথা যার হয় সে বুঝে। আচ্ছা বলেন তো, আপনাদের এখানে যারা আছে অথবা এই 5 কাউনিয়ার মানুষ যারা আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, এরা কি কোনোদিন মাথা ব্যথা যে হয়েছে, মাথা ব্যথা কি দেখছে কোনোদিন? আপনারা কি দেখছেন? আমার কথা বুঝতেছেন না মনে হয়? কিছু হ্যাঁ না কিছু বলেন, আর না হয়তো মনে করবো হয় সবাই ঘুমায় গেছেন, আর না হয় কবরস্থানে কথা বলতেছে। মাথা ব্যথা কি দেখছেন কোনোদিন? দেখে নাই, কেউ দেখে নাই। নাস্তিকও তো দেখে নাই মাথা ব্যথা, কিন্তু তারপরেও তার মাথা ব্যথা আছে না নাই? আছে। তো 3 নাম্বার হলো এরকম কিছু নাস্তিক আমাদের দেশে আছে। অনেক নাস্তিক আছে আমাদের দেশে, অনেক। যাই হোক, আমি ওইদিকে আলোচনা করতে চাইতেছি না। তাহলে 3য় শ্রেণীর মানুষ হলো নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। আর 4 নাম্বার আরেক শ্রেণীর মানুষ হলো যারা হলো মুনাফিক। যারা কি? মুনাফিক। মুনাফিক ভিতরে এক বাহিরে আরেক। এটা হলো মুনাফিকের কি পরিচয়। যখন কথা বলে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে,
এগুলা হলো মুনাফিকের আলামত। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, তাম পৃথিবীর মধ্যে বর্তমানে কয় শ্রেণীর মানুষ বসবাস করতেছে? 4 শ্রেণীর। 1 নাম্বার মুমিন, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার নাস্তিক, 4 নাম্বার মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সূরাটা পাঠ করেছি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর 809 কোটি মানুষের মধ্য থেকে শুধুমাত্র মুমিন 200 কোটি বা তার চেয়ে কিছু বেশি হবে, এই 809 কোটি মানুষের মধ্য থেকে শুধুমাত্র 200 কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ তারা সফলকাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ সফলকাম? 1 শ্রেণীর মানুষ, তাও 200 কোটি বা তার চেয়ে কিছু বেশি মুমিন মুসলমান যারা আছে। এখন আসেন সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সফল কামের কথা বলেছেন, কি সফল কাম? আমাদের দুনিয়ার মানুষ এক একজন ভিন্ন ভিন্ন মতাদর্শী হওয়ার কারণে আমাদের এক একজনের কাছে সফলতার যে পরিচয় সেটা আমরা এক একজন এক একটাকে সফলতা মনে করি। আমরা অনেকে মনে করতেছি সামনে নির্বাচন আসতেছে, ক্ষমতায় যদি আমি যাইতে পারি তাহলে এটাই আমার জন্য সফলতা। বর্তমানে এমন অনেক মানুষ আছে না নাই? যেভাবেই হোক আরেকজনকে মেরে হলেও আমাকে কি করতে হবে? নির্বাচনে পাস করতে হবে। ভোট না নেওয়া হইলেও জোর করে হইলেও আমাকে কি করতে হবে? ক্ষমতায় যাইতে হবে। এই যে আজকে শুনলাম ঢাকা কি জানি উসমান হাদি ভাই এই জুলাই আন্দোলনের একজন নেতা, উনি বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থানে অনেক অবদান রেখেছেন। আজকে তাকেও গুলি করা হয়েছে। মানুষ ক্ষমতার নেশায় কতটা পাগল হইলে একজন মানুষ আরেকজন মানুষকে গুলি করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেও তো মুসলমান, আমরা তো তাকেও মুসলমান মনে করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হওয়া এত সহজ নয়। মুসলমান, আল্লাহ নবী বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট থেকে অন্যান্য তাম পৃথিবীর শুধু মুসলমান নয়, সর্বপ্রকার প্রাণী সকল কিছু যার হাত এবং জবানের কষ্ট থেকে নিরাপদ থাকে, সেই হলো খাঁটি মুসলমান। অথচ আমরাও তো মুসলমান দাবি করি, নামাজ পড়ে না এক ওয়াক্ত। যদি জিজ্ঞাসা করি যে বর্তমান বাংলাদেশে নামাজি মুসলমানের সংখ্যা বেশি না বেনামাজি মুসলমানের সংখ্যা বেশি? বলে বেনামাজি কি মুসলমান? বেনামাজি আবার কি মুসলমান? নামাজ না পড়েও মুসলমান হওয়া যায়। মুহতারাম হাজিরিন, তাহলে এক দলের কাছে তারা মনে করতেছে ক্ষমতায় যদি আমি যাইতে পারি এটা হলো কি আমার কাছে চূড়ান্ত সফলতা, এটাই আমার কাছে সফলতা। আরেক দল মনে করতেছে যে আমার কাছে যত টাকা আছে আমি যদি আরো কিছু টাকা কি করতে পারি, অর্জন করতে পারি, তাহলে এটাই আমার কাছে কি সবচেয়ে বড় সফলতা। ব্যবসায়ী মনে করতেছে আমার এখন ব্যবসা যেই পর্যায়ে আছে আমি তার থেকে আরেকটু অবাধ যদি যাইতে পারি তাহলে এটাই আমার জন্য কি সফলতা। এসএসসি পরীক্ষার্থী সে মনে করতেছে আমি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি এটাই আমার জন্য সফলতা। এইচএসসি পরীক্ষার্থী তারাও মনে করতেছে যদি আমি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেটাও কি সফলতা। মুহতারাম হাজিরিন, আসলে এই যে সফলতাগুলো, এই ক্ষমতা অথবা ধন সম্পদ অথবা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটা কি আসলেই সফলতা? না। আসলেই কি সফলতা? এটা আমাদের চিন্তাদর্শ মতাদর্শ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমাদের এক একজনের কাছে এক একটাকে সফলতা মনে হয়। অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটা সফলতা কিছুক্ষণ পরে এটা ব্যর্থতা, আবার একটা ব্যর্থতাও কিছুক্ষণ পরে আমাদের কাছে সফলতা হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন আপনাদের ফুলবাড়িয়া থেকে আপনি ঢাকা যাবেন, আপনার অফিসে একটা জরুরি মিটিং ডাকছে, আগামীকালকে যাইতে হবে। সকাল 8টা এখান থেকে রওনা দিচ্ছেন, 10টা বাজে পৌঁছাইতে হবে, 10টা বাজে মিটিং। আপনি ফুলবাড়িয়া থেকে ঘুরে একটা গাড়িতে ওঠার কথা, 3:45 মনে হয় একটা গাড়ি যায় আপনাদের এখান থেকে। 15 মিনিট কোনোভাবে লস হয়ে গেছে, আপনি গিয়ে গাড়িটা পান নাই। না পাওয়ার কারণে, আপনি গাড়িটা মিস করার কারণে আপনার ওই মিটিং এ যথাযথভাবে কি করতে পারেন নাই, যাইতে পারেন নাই। তখন আপনার মাথায় হাত, আহা কি কাজটা করলাম, যদি আর একটু আগে রওনা দিতাম
তাহলে তো আমি যথাসময়ে পৌঁছাইতে পারতাম এবং কি আমি মিটিং এ অ্যাটেন্ড করতে পারতাম। কিন্তু 15 মিনিট সময় এদিক সেদিক হওয়ার কারণে আমি মিটিংটাতে উপস্থিত থাকতে পারলাম না। এটা অনেক কষ্টদায়ক। তখন মনে হইতেছিল আপনার, মনে হয় আমার জীবনে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে তাহলে এটাই মনে হয় সবচেয়ে বড় ব্যর্থতা। কি বলেন? কারণ অল্প সময়ের জন্য মিস হয়েছে। দাঁড়ায় রয়েছেন আপনি 15 মিনিট পরে, আরো 15 মিনিট দাঁড়ায় রয়েছেন অপেক্ষা। 15 মিনিট যখন গেছে, কিছুক্ষণ পরেই দেখতেছেন একটা অ্যাম্বুলেন্সে করে অনেক দুঃসংবাদ একটা আসছে। মুমূর্ষ অবস্থায় একজন রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে গরিপুর হাসপাতালে। রাস্তার মধ্যে আপনার সাথে সাক্ষাৎ। কি ব্যাপারে? এলাকার মানুষ কান্নাকাটি করতেছে, বলতেছে কই থেকে আসছে? বলছে কিছুক্ষণ আগে 15 মিনিট আগে যে ফুলবাড়ি স্টেশন থেকে যে বাসটা ছাইরা গেছিল, এই বাসটা আর একটু সামনে গিয়ে জুরবাড়িয়াতে গিয়া অ্যাক্সিডেন্ট করছে। এমন অ্যাক্সিডেন্ট করছে, এই বাসে যতগুলা যাত্রী ছিল সবাই মারা গেছে, একবার স্পট ডেথ। শুধুমাত্র একজন বাকি আছে, সেও মুমূর্ষ অবস্থায়, বাসে কিনা তাকে এরকম ভাবে কি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। আপনি বলেন তখন আপনার কাছে কি মনে হবে? কিছুক্ষণ আগে যেটাকে আপনি ব্যর্থতা মনে করেছেন, আমি 15 মিনিটের জন্য আমার গাড়িটা লেট হয়েছে, তখন আপনি কি মনে করবেন যে আহা, যদি আমি এখানে থাকতাম আমি শেষ হয়ে যেতাম। তখন মনে হবে যে না, আমার এই ব্যর্থতাটা এখন কি সফলতা। ঠিক না বেঠিক? আমি কি কথাটা বুঝাইতে পারছি? মুহতারাম হাজিরিন, এই জন্যে আমরা অনেক সময় ব্যর্থতাকে সফলতা মনে করি, আবার সফলতাকে অনেক সময় ব্যর্থতা মনে করি। আমাদের কাছে সফলতার সুনির্দিষ্ট কোনো ইয়া না থাকার কারণে আমরা কোনটা সফলতা কোনটা ব্যর্থতা এটা আমরা জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরাতুল মুমিনুন এর মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা ঈমান এনেছে যারা। সফল কাম হয়েছে তারা ঈমান এনেছে যারা। এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনে কারীমে মুনাফিকদের নামে একটা সূরা, 28তম পারা সূরাতুল মুনাফিকুন। আর এখানে 18তম পারার যে সূরা, সূরাতুল মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে নামকরণ করে মুমিনরা কি করলে পরে সফল কাম হবে এবং চূড়ান্ত সফলতা কোনটা সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার প্রাথমিক 10টি আয়াতের মধ্যে 60টি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা বলেন? 60টি গুণের কথা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? 60টি গুণের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই সূরার প্রেক্ষাপট সম্পর্কে, সূরাটি যখন অবতীর্ণ হয় এটার প্রেক্ষাপট সম্পর্কে এসেছে তাফসীরে রুহুল মাআনি 18তম খণ্ডের প্রথম পৃষ্ঠা তাফসীরের মধ্যে আসছে, এবং এটা হাদিসের মধ্যে আসছে। তিরমিজি শরীফের 3173 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআন অবতীর্ণ হতো, কুরআন হলো অত্যন্ত ভারী একটা জিনিস, এটা যখন অবতীর্ণ হতো রাসূলের অবস্থা কুরআন নাযিলের সময় বিভিন্ন রকম হইতো। কোন কোন হাদিসের মধ্যে আসছে, এই যে এখন শীতকাল চলতেছে, প্রচন্ড শীতের মধ্যেও যখন আল্লাহ নবীর উপরে কুরআন অবতীর্ণ হতো, তখন একদম প্রচন্ড শীতের মধ্যেও আল্লাহ নবীর চেহারা থেকে এটার ভারত্ব গ্রহণ করতে গিয়া তার শরীর থেকে এরকম ঘাম ধরতো, ঘাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী হে, আমি আপনার উপরে কঠিন এবং ভারী একটা জিনিস, এই কোরআনকে আমি আপনার উপরে কি করতেছি, অবতীর্ণ করতেছি। আবার এই কোরআন যখন অবতীর্ণ হতো তখন আরো কিছু অবস্থা হইতো, যেমন এই 3173 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা ওমর ইবনে খাত্তাব তুলে ধরেছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নাযালা আলাইহিল ওয়াহয়ু, যখন আল্লাহর নবীর উপরে ওহী অবতীর্ণ হতো, সুমিআ ইনদা ওয়াজহিহি কাদাফিকিন নাহলি, আল্লাহ নবীর মুখের কাছে এরকম মৌমাছির যে গুনগুন গুনগুন আওয়াজ হয়, এরকম গুনগুন আওয়াজ শোনা যাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো ঘটনাক্রমে উনজিলা আলাইহিল ওয়াহয়ু, একদিন আল্লাহ নবীর উপর ওহী অবতীর্ণ হচ্ছে, ফামাকাসনা সাআতান, আমি কিছু সময় এইভাবে দেখতেছিলাম আল্লাহ নবীর উপর ওহী অবতীর্ণ হইতেছে। সুম্মা সুররি আনহু, যখন ওহী অবতীর্ণ হওয়ার অবস্থাটা শেষ হলো,
শেষ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ফাস্তাকবালাল কিবলা, আল্লাহ নবী কিবলামুখী হইলেন। ওয়ারাফা আয়দাই, এবং তিনি তার দুই হাত এভাবে আকাশের দিকে উঠালেন। ওয়াকালা, এবং বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিম আলাইনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদু আন্না। এমন একটা দোয়া করেছেন, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং উম্মতের জন্য এমন একটি দোয়া করেছেন যেটা জামে মানে স্বয়ং সম্পূর্ণ দোয়া। এমন দোয়া পৃথিবীর কোন ব্যক্তি আর করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী লোক কিবলামুখী হয়ে আকাশের দিকে হাত দুটি উঠে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা। রব্বুল আলামিন, আল্লাহুম্মা জিদনা, আমাদেরকে বাড়িয়ে দিন, ওয়ালা তানকুসনা, কমিয়ে দিয়েন না, ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, আমাদেরকে সম্মান ইজ্জত দান করুন, ওয়ালা তুহিননা, আমাদেরকে সমাজের মধ্যে অসম্মানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে আপনার নিয়ামত বেশি বেশি দান করেন, ওয়ালা তাহরিমনা, আমাদেরকে বঞ্চিত করিবেন না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে অন্যান্য জাতির উপরে অগ্রাধিকার দিন, আমাদের উপরে কাউকে অগ্রাধিকার দিবেন না। ওয়ারদিনা ওয়ারদু আন্না, আমাদের উপরে আপনি নিজে সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকেও আপনার পক্ষ থেকে সন্তুষ্ট করে নেন। এভাবে যখন দোয়া করছেন, দোয়া করার পরে এরপরে আল্লাহ নবী এই কথাটা বলছেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালা আশরু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই মাত্র আমার উপর জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত অবতীর্ণ করেছেন এবং ঘোষণা করেছেন যে ব্যক্তি এই 10টি আয়াতের মধ্যে 7টি গুণের কথা উল্লেখ করা হয়েছে, এই 7টি গুণ এই পৃথিবীর যে বান্দা বান্দি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করায় দিবে। কয়টি গুণ? 7টি গুণ। 7টি গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুমিনুনের মধ্যে যে 7টি গুণের কথা বলেছেন, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহর নবী বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান হলো জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত। যদি ঈমান থাকে, 1% যদি ঈমানের ভিতরে আপনার সমস্যা থাকে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে গিয়েছেন এবং খাইবরের ইহুদিরাও তারাও যুদ্ধের ময়দানে আসছে। দুই দলেই যুদ্ধের ময়দানে যখন মুখোমুখি হয়েছে, প্রচন্ড পরিমাণ লড়াই হয়েছে। দিন শেষে যখন উভয় দল তাদের যাত্রী ছাউনিতে ফিরে গেছে, ফিরে যাওয়ার পরে সৈন্যবাহিনী যার যার অবস্থানে ফিরে যাওয়ার পরে মুসলমানদের মধ্যে এক ব্যক্তি, উজমান নাম, ওই ব্যক্তি ওই দিন অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছে। রাসূলের সাহাবীরা সবাই বলতে লাগলো, মা আজ্জা ফুলানুন, আজকে এই ব্যক্তি যেই পরিমাণ বীরত্বের সাথে লড়াই করেছে, এমন বীরত্বের সাথে আমাদের মধ্যে আজ কেউ লড়াই করতে পারে নাই। সে আজকে যাকেই পেয়েছে, সাজ্জাতান ওয়ালা ফাজ্জাতান, একাকী এবং দলবদ্ধ যাকেই পাইছে সে কাউকে ছাড়া নাই, সবাইকে হত্যা করে দিয়েছে। এরকম যখন মুসলমানদের মধ্যে বলা বলি হতে লাগলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা শুনলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইনা বললেন, ইন্নাহু মিন আহলিন নার। এই আমার সাহাবীরা, তোমরা যার কথা বলতেছো সে অনেক বীরত্বের সাথে আজকে লড়াই করেছে, শোনো এই লোকটা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতেছেন কথা? বুঝতেছেন? মুসলমানদের মধ্যে এক ব্যক্তি অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছে, আল্লাহর নবী তারাই বলতেছে কি এই লোকটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলে, ওয়া আইয়ুনা দাখালাল জান্নাহ, এই লোক যদি জাহান্নামী হয় তাহলে আমাদের মধ্যে কে জান্নাতে যাবে?
এত বীরত্বের সাথে লড়াই করেছে। এই লোক যদি জাহান্নামে যায় তাহলে আমাদের মধ্যে জান্নাতে যাবেটা কি? আল্লাহর রাস্তায় যুদ্ধ চলতেছে, এত বীরত্বের সাথে লড়াই করেছে। তখন আল্লাহ নবীর এক সাহাবী তিনি বলছেন, আল্লাহ নবী যখন এই কথা বলছে যে সে জাহান্নামে, এই কথা বলার সাথে সাথে অন্যান্য সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা অনেক বড় মনে হয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কেমন কথা, কিভাবে বিশ্বাস করা যায়? তখন ওই সাহাবী বললেন যে ঠিক আছে, আমি আল্লাহ নবীর এই কথাটা একটু যাচাই বাছাই করার জন্য দেখি যে সে আল্লাহ নবী তাকে যে জাহান্নামে বলছে, কেন বলছে। পরের দিন আবার যখন যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলায় লিপ্ত হওয়ার পরে তখন সে হঠাৎ করে শুধু তো কাফেররাই মারবে না, কাফেরও তো তাকে মারতেছে, কাফের তাকে আঘাত করেছে, আঘাত করার পরে আহত হওয়ার পরে এখন এখান থেকে রক্ত বের হচ্ছে। রক্ত যখন অনবরত বের হচ্ছে, এখন রক্ত বন্ধ না হওয়ার কারণে সে এই আহত ক্ষত হওয়াটাকে সে ভালোভাবে নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। ইস্তাজালাল মাউত, হাদিসের মধ্যে আছে সে খুব তাড়াতাড়ি মৃত্যু কামনা করতেছে, আল্লাহ তাড়াতাড়ি আমার মরণ দিয়া দাও। অনেক সময় এমন অ্যাক্সিডেন্ট হয় যেটা থেকে 22,000 থেকে মরে যাওয়া ভালো, আছে না নাই? এই ব্যক্তি বলতেছে আল্লাহ আমার মৃত্যু তাড়াতাড়ি দিয়ে দাও, কিন্তু মৃত্যু যখন হচ্ছে না, মৃত্যুর যন্ত্রণায় সে ছটফট করতে করতে তার হাতে যে তরবারি ছিল, সে তরবারিটা হাতল যেটা আছে হাতলটা জমিনের মধ্যে গাড়ছে, তরবারির ধারালো অংশটা উপরের দিকে রাইখা মা বাইনা সাদিয়াইহি, তার এই বুকের দুই স্তনের মাঝখানে রাইখা ফাতাহামাল আলাইহি ওয়া কাতালা নাফসাহু, সে এটার উপর ঝাঁপিয়ে পড়ে সে নিজেকে আত্মহত্যা করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, ওই যে ওই সাহাবী যে বলছিল আমি এটার খুঁজটা নিয়ে দেখি, ওই সাহাবী বলতেছে যখন দৌড়াই আমি তার পিছনে দৌড়াই, যখন থামি আমি থামি, অবশেষে দেখলাম সে আহত হওয়ার পরে এই কষ্ট বরদাস্ত করতে না পেরে সে নিজে আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পরে আমি দৌড়াই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী, আপনি সত্য রাসূল। আল্লাহ নবী বলতেছে কি ব্যাপার আমার সাহাবী, এতদিন তো সাক্ষী দিছো, আবার নতুন করে সাক্ষী দেওয়ার কারণ কি, কেন তুমি এটা বলতেছো? সাহাবী বলে ওগো নবীজি আপনি যখন গতকালকে অমুকের ব্যাপার আপনি বলেছিলেন যে সে জাহান্নামী, আপনার সাথীদের মধ্যে আমাদের সাথীদের মধ্যে সবাই একটা সন্দেহ করেছিল এই লোক যদি জাহান্নামী হয় তাহলে আমাদের মধ্যে আর কে জান্নাতি হবে, কিন্তু আজকে দেখলাম তার এই 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 অবস্থায়। বিবরণ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, আল্লাহ নবী তখন আবু তালহাকে বলতেন, এই আবু তালহা ঘোষণা করে দাও, ঘোষণা করে দাও লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, একমাত্র মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউ না, কেউ না। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমান সর্বপ্রথম সম্বল। যদি ঈমানের বিন্দু মাত্র ঘাটতি থাকে তাহলে জান্নাতে যাওয়ার কি নাই কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমেই বলছেন ঈমানটাকে বুনিয়াদি ভিত্তি হিসাবে উল্লেখ করে আরো 7টি গুণাবলী এখানে উল্লেখ করেছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন সফল কাম হয়েছে তারা ঈমান এনেছে যারা। মুহতারাম হাজিরিন, 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়াবত চিত্তে যারা নামাজ পড়ে। এই খাশিউন এটার ব্যাখ্যা করতে গিয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার লিখিত ইসলাহি খুতুবাতের 14তম খণ্ডের 189 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন খুশু খুদু দুইটা শব্দ। 1 নম্বর হলো খুশু আর এটা হলো খুদু। খুশু খাশিন ওয়াও আইন, এই শব্দের ব্যাখ্যায় তিনি বলেছেন আল্লাহ তাআলা যে বলছে বিনয়াবত চিত্তে আল্লাহর জন্য নামাজ পড়া, এটার অর্থ হলো হুজুরুল কলব। আমরা যখন নামাজে দাঁড়াই আমার অন্তরটা যেন নামাজের ভিতরে থাকে, নামাজের ভিতরে থাকে। আমরা অনেক সময় দাঁড়াই কিন্তু মনটা থাকে নামাজের বাইরে, বিভিন্ন জায়গায় ছটফট করে ঘোরাফেরা করে। এমন মুসল্লি কি আছে নাকি? আছে না নাই? আছে। আরেকটা হলো খুদু, সেটা হলো ওই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ কলবের সাথে সাথে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলো নামাজের মধ্যে কি করা, যুক্ত করে রাখা। মুহতারাম হাজরিন, আর এই কথাটাই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার মুসলিম শরীফে কিতাবুল ঈমানের প্রথম হাদিসটাই আনছেন। তিনি বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজে দাঁড়াবা তোমাকে মনে করতে হবে হে
আবুল কালাম, তুমি নামাজে দাঁড়াইছো, এই নামাজটাই তোমার শেষ নামাজ, তুমি সালাম ফিরাইতে পারো কিনা এটা তুমি কেউ জানো না, পৃথিবীর তুমিও জানো না। তোমাকে মনে করতে হবে তোমার সামনে আছে আল্লাহ, পিছনে আছে মালাকুল মউত, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, তোমার এটাই শেষ নামাজ। তাহলে এমন ভাবে যদি তুমি মনে করতে পারো, তাহলে তোমার নামাজটা নামাজের মতো নামাজ হবে। ঠিক কিনা ভাইয়ের আমার? নামাজের মতো নামাজ হবে। কিন্তু আমরা আফসোস, নামাজ পড়ি কত তাড়াতাড়ি, কে কার আগে নামাজ পড়ে কি করতে পারে, বের হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ নবী বলছেন, তাবুদাল্লাহ কান্নাকে তারা। ইবাদতের দুইটা পদ্ধতি, দুইটা অবস্থা। এক নাম্বার হলো মুশাহাদা, দুই নাম্বার মুরাকাবা। এমন ভাবে ইবাদত করো তুমি যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো, যে তোমার রব তোমার সামনে আছে, তুমি দেখতেছো। যদি এই অবস্থা না হয়, তাহলে ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তোমাকে মনে করতে হবে আমি না দেখলে কি হবে, আমার রব আমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। অনেকেই আছে আমরা নামাজে দাঁড়িয়ে রুকুতে গিয়া সাইরা এক তাসবিহ পড়ি আর না পড়ি, ডাইরেক্ট সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ঠিক মতন ওইটা দাঁড়ায় না। এরকম আছে না? দেখবেন একজনে 2 রাকাত পড়তে পড়তে আরেকজনে 4 রাকাত 10 রাকাত নামাজ পড়ে বাইরে হয়ে গেছে। এমন মুসল্লি আছে না? নাই, আছে। এই জন্য তাদিল আরকান, এটাকেও কি করতে হবে, যথাযথ পালন করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফে হাদিস এনেছেন, 757 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদ, আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, আল্লাহ নবীর সাথে আরো এক ব্যক্তি প্রবেশ করলো। এরপরে ফাসাল্লা, ওই ব্যক্তি গিয়া নামাজ পড়লো। নামাজ পড়ে সাইরা ফারাজা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ শেষ করে আল্লাহ নবীর কাছে আইসা আল্লাহ নবীর সালাম দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর নিয়ে বলছেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, যাও, তুমি নামাজ পড়ছো তো, তোমার নামাজ হয় নাই, আবার যাও গিয়া নামাজ পড়ো। ওই সাহাবী আবার গেছে, ফারাজা ইউসাল্লি কামা সাল্লা। এই সাহাবী আবার গিয়া আগে যেমন নামাজ পড়ছে ওই রকম নামাজ পড়ে আবার আইসা আল্লাহ নবীর আবার সালাম দিয়েছে। আল্লাহ নবী আবার বলছে, যাও, ফিরে যাও, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আবার গিয়া তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সে ঠিক মতো রুকু আদায় করতেছিল না, সেজদা ঠিক মতো আদায় করতেছিল না। 3 বার এরকম হওয়ার পরে এই ব্যক্তি আয়েশা বলতেছে, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা, ও নবীজি, ওই সত্তার কসম করে বলছি, যেই নবী, যেই আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আমি এর থেকে ভালো করে আর নামাজ পড়তে পারি না, আমি তো আর ভালো করে পারি না। ফাআল্লিমনি, সুতরাং আপনি আমারে কি করেন, শিক্ষা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, ইযা কুমতা ইলাস সালাত, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, ফাকাব্বির, তখন সুন্দর করে তাকবীরে তাহরিমা বলবে। তাকবীরে তাহরিমা বলার পরে তোমার করণীয় হলো ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এবং কুরআন তুমি যেটা পারো, যে সূরা পারো, এই সূরাটা খুব ভালো করে পড়বে। সুম্মারকা, কেরাত শেষ তুমি রুকুতে যাবে, হাত্তা তাতমা ইন্না রাকিআন, কেমন ভাবে রুকু আদায় করবে, একদম ধীরে সুস্থে ধীরস্থির ভাবে তুমি কি করবে, রুকুটা আদায় করবে। সুম্মার পা, এরপরে তুমি রুকু থেকে মাথা উঠাবে। মাথা উঠানোর পরে হাত্তা তাদিলা কাইমান, একদম সোজা হয়ে তোমাকে কি করতে হবে, দাঁড়াতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা এখন এক তাকবীরে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার বলে আমরা কি করি, চলে যাবে। তাদিল আরকান কি করতে হবে, ঠিক করতে হবে। এরপরে আল্লাহ নবী বলেন সুম্মা সুজুদ, এরপরে সিজদায় যাবে। সিজদায় যাওয়ার পরে হাত্তা তাতমা ইন্না সাজিদান, একদম ধীরস্থির ভাবে তুমি কি করবে, সিজদা আদায় করবে। এরকম হবে। এরপরে তুমি সিজদা থেকে মাথা উঠাবে, বসবে, হাত্তা তাতমা ইন্না জালিসান, ধীরস্থির ভাবে বসবে। এরপরে আবার সিজদা দিবে, আবার সিজদা থেকে এরকম ভাবে উঠবে। সুম্মা ইফআল যালিকা ফি কুল্লি সালাতি, এইভাবে তুমি তোমার সব নামাজ কি করবে, আদায় করবে। যদি এইভাবে তুমি নামাজ পড়তে পারো, রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি জুমাগুলো আদায় করে, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যদি কোনো ব্যক্তি রোজাগুলো রাখে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝখানে যে গুনাহগুলো হয়ে যায়, সগীরা গুনাহগুলো, প্রত্যেকটা গুনাহ নামাজের দ্বারা, জুমার দ্বারা, রমজানের দ্বারা আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শর্ত হলো
আচ্ছা, ইজাজতুনিবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে লোকটা বিরত থাকে আর এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা তোমরা আমাকে বলো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর এই পুকুরে যদি ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কয়বার গোসল করে? 5 বার যদি গোসল করে একটা পুকুরের মধ্যে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকবে? আপনারা বলুন, থাকবে? আল্লাহর নবীর সাহাবীরা একই সাথে বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো আবর্জনা থাকবে না, ময়লা থাকবে না। আল্লাহ নবী বলেছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের একটা দৃষ্টান্ত, উপমা। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে তাহলে তার শরীরের মধ্যেও কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা এই বান্দাটাকে গুনাহ থেকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজের লাভ আছে না নাই? কিন্তু এই নামাজ আমাকে কি করতে হবে? তাদিল আরকানের সাথে আল্লাহর নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে করতে হবে। মসজিদ আপনাদের এখানে নতুন মসজিদ, আমরা মসজিদে গিয়ে আমাদের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ি এমন নামাজ, যে নামাজের দ্বারা নিজের বিপদ আপদ দূর হবে তো দূরের কথা, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল অন্যায় কাজ থেকে বান্দাকে বিরত রাখে। কিন্তু আমরা এমন নামাজ পড়ি যে নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখবে তো দূরের কথা, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ব্যভিচারও করে, নামাজও পড়ে, অন্যের হক মাইরাও খায়, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে। এইরকম মানুষের কি অভাব আছে? এই ধরনের মুসল্লির অভাব আছে নাকি? এমন মুসল্লি আছে না সমাজে? আছে, আছে। কেন? কারণ আল্লাহর নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন আমি আপনি সেভাবে নামাজ পড়তে পারতেছি না। এই জন্যই আমাদের নামাজ আমাকে আপনাকে অন্যায় কাজ থেকে বাধা দিচ্ছে না। মুহতারাম হাজিরিন, যদি আমি নামাজের মতো নামাজ পড়তে পারি, শুধু আমি না, আমার এই নামাজের দ্বারা অন্যের হেদায়েতের মাধ্যম হয়ে যাবে, অন্যের হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শাইখ আব্দুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা লিখিত একটা কিতাব সুওয়ারুন মিন হায়াতিস সাহাবা, এর প্রথম হিস্টরিটা, ঘটনাটা এখানে আসছে। তিনি বলছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে যখন কাফেরদের একজন লোককে মারার কারণে তাকে যখন ওই প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে গেছে মারার জন্য, মারার পরে মারার শুরুতে সর্বপ্রথম যখন তাকে মারবে, মারার আগে তখন তাকে জিজ্ঞাসা করেছিল, আপনার শেষ ইচ্ছাটা কি? তখন তিনি বলেছিলেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার কি করেন সুযোগ দেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। যখন তাকে ধরে নিয়ে যায় তখন মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে একটা গোলাম ছিল, যুবক ছিল, আমির ইবনে সাঈদ একজন গোলাম ছিল। সবাই তাকে মিছিল দিয়ে নিয়ে যেতেছে, আজকে শত্রুরে ধরছে, তাকে কি করবে? হত্যা করবে। মুহতারাম হাজিরিন, যখন নিয়ে যাইতেছে তখন এই খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরি খাব্বাব না, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা ভুল বলেছি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে বললেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। নামাজ যখন পড়ার সুযোগ দিছে, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা খুবাইব নামাজে দাঁড়াইছে, জীবনের শেষ নামাজ, এমন সুন্দর করে আল্লাহর সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সবাই হতবাক হয়ে গেছে, কাফেররা হতবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব? কিছুক্ষণ পরে যে লোকটাকে হত্যা করা হবে সে জানে এই লোকটা নামাজের মধ্যে দাঁড়ায় এত সুন্দর করে নামাজ পড়তে পারে, অন্তিম মুহূর্তের নামাজ এত সুন্দর নামাজ হইতে পারে, এটা কেউ কল্পনাও করতে পারে না। যারা এখানে ছিল কাফেরদের মধ্যে ওই আমির ইবনে সাঈদ যে যুবক, তার চোখে লেগে রেখেছে খাব্বাব রাদিয়াল্লাহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যে সুন্দর করে তিনি নামাজ পড়েছেন, রুকু করেছেন, বিরস্তির ভাবে সেজদাগুলো করেছেন, 2 রাকাত নামাজ শেষ করেছেন, বাড়িতে গেছে আমির ইবনে সাঈদ, সারা রাত তার ঘুম আসে না। একজন মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তিম কালে সে এত সুন্দর করে কিভাবে নামাজ পড়তে পারে, তার এটা মনের মধ্যে বিরাট লাগছে, প্রভাব পড়ছে তার, এটা কি করে সম্ভব? নিশ্চয়ই রব একজন আছে, কারণ এমন মুহূর্তে সবাই কাঁপতে থাকে শরীরের মধ্যে, কিন্তু উনি এবার তো সুন্দর করে নামাজ পড়েছেন, এটা তো সম্ভব নয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
অন্তিম মুহূর্তে এত সুন্দর করে নামাজ আদায় করেছেন যে নামাজটা দেখে আমির ইবনে সাঈদ তার মনের মধ্যে দাগ কেটেছে। সারা রাত ঘুম হয় নাই, রাতের মধ্যে বালিশের সাথে মাথা লাগাইয়া সারা রাত চিন্তা করেছে এটা কি করে সম্ভব, এটা তো কখনোই সম্ভব হইতে পারে না। পরদিন সকাল বেলায় বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমির ইবনে সাঈদ বলতেছে, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসছি। আমার মনে সারা রাত ঘুম হয় নাই, সারা রাত ছটফট করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আমির ইবনে সাঈদ, কি সেই বিষয় তুমি বলতে পারো? আমির ইবনে সাঈদ এবার বলে, ওগো নবীজি, গতকালকে আপনার সাহাবী খুবাইবকে যখন বলা হলো তাকে হত্যা করা হবে, হত্যার আগে তার কোনো মনের আশা আছে কিনা, সে বলেছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেন। নামাজ পড়ার আগে তাকে যখন সুযোগটা দেওয়া হলো, অন্তিম মুহূর্তের নামাজ এত সুন্দর করে নামাজ পড়েছে, তারপর থেকে আমার মনে হচ্ছে পৃথিবীতে একজন প্রভু আছে, তিনি হলেন আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি, আমাকে এই নামাজ এইভাবে প্রভাব করেছে, আমি আপনার কাছে বলতে চাইতেছি আপনি আমাকে আর বিলম্ব না করে এক্ষুনি আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে এই নামাজ এত সুন্দর মনে হয়েছে যে আল্লাহ একজন আছে, সুতরাং আমি আর কাফের থাকতে চাই না, আমাকে কি করেন, মুসলমান বানিয়ে দিন। মুহতারাম হাজরিন, নামাজের মতো যদি নামাজ হয় তাহলে সেই নামাজ নিজের জন্যও ফায়দা এবং এই নামাজ অন্যের জন্যও হেদায়েতের কি হয়ে যায়, মাধ্যম হয়ে যায়। মুহতারাম হাজরিন, সময় শেষ হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে সময় কতক্ষণ, আমাকে বলেছিলেন 10:15 পর্যন্ত। এখন আরো সব কমে গেছে, 10:15 এখন আসে না, 5 মিনিট কম। সিডি কিন্তু গাইতে গেছে, বক্তাও আছে। যাক, আমি আপনাদের এলাকার মানুষ নাকি, আমার অস্ত্র সারা জীবন শুনবেনি, যারা দূর থেকে আসছে তাদেরটা শুনবেন ইনশাআল্লাহ। বাকি যেগুলা শুনবো ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে 7টা গুণ